গুড মর্নিং, দিস ইজ সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার বেসিক ইংলিশ গ্রামারের 23 নম্বর ক্লাস। আজ আমার টপিক জেন্ডার। এর আগে আমার নাউন শেষ হয়ে গেছে, নাউনের সিঙ্গুলার, প্লুরাল ও ক্লাসটাও আমি নিয়ে নিয়েছি। আজ নাউনের যে বিভিন্ন রূপ হয় লিঙ্গের দিক থেকে, যেমন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লিপলিঙ্গ, ইংলিশে সেটাকে জেন্ডার বলে। এই ক্লাসটা আমি আজকে নেব। প্রথমেই বলি, জেন্ডারকে আমি চারটে ভাগে ভাগ করছি। চারটে ভাগ হচ্ছে: ম্যাসকুলাইন জেন্ডার, এটাকে পুংলিঙ্গ বলছি। পুংলিঙ্গ। ফেমিনাইন, ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন এটা স্ত্রীলিঙ্গ। এটা কমন জেন্ডার। লাস্টে রাখছি ক্লিপলিঙ্গ। আচ্ছা, এখানটা আলোটা গন্ডগোল হয়, নিচের দিকে নামিয়ে রাখলাম। হ্যাঁ, এখানটা দেখা যায় না। এটা কমন জেন্ডার। এটা হচ্ছে উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ। আর লাস্টে রাখছি নিউটার জেন্ডার, ক্লিপলিঙ্গ। নিউটার কেমন? এটা ক্লিপ, ক্লিপলিঙ্গ। ক্লিপলিঙ্গ। পুংলিঙ্গ কোনগুলো? এই যে ম্যান, সন, ছেলে বোঝাবে, ওয়াইফ, গার্ল, মেয়ে বোঝাচ্ছে। উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ কোনগুলো? যাতে পুরুষ এবং স্ত্রী দুটোই থাকবে। যেমন দেখো, আমি বললাম পেরেন্টস, হলো না? বাবা মা একসঙ্গে আছে, পেরেন্টস। স্টুডেন্টস, স্টুডেন্ট মানে ছাত্র, মানে ছাত্রীও থাকে তো, ওই সবাইকে কিন্তু স্টুডেন্ট বলা হয়। কেমন? এইগুলোর মধ্যে কমন জেন্ডার। আর নিউট্রাল জেন্ডার কোনগুলো? যেগুলো স্ত্রী পুরুষ কিছুই হয় না। যেমন এই যে পেন, এই যে চক, পেন, খাতা, বই, চেয়ার, টেবিল, ডাস্টার, এভরিথিং। কেমন? তাহলে এই গেল আমার চারটে রূপ: ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন আর নিউট্রাল। এখন এই জেন্ডার আমার চেঞ্জ করা যায়, এটা খুবই একদম প্রি প্রাইমারি কেন, একদম বেসিক লেভেল থেকে ক্লাস 6 পর্যন্ত খুব থাকে জেন্ডার চেঞ্জ, ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডারে চেঞ্জ করা। আজকে আমি তোমাদের একটা একটা না, দুটো দুটো সূত্র দেব, আর বেশ কিছু আমি জেন্ডার এখানে আজকে ক্লাস করিয়ে দেব, যেগুলো আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাবে। ম্যাক্সিমাম পরীক্ষাতে এইগুলোই আসে। যদি কিছু টাফ হয় সেগুলো থাকে, কিছু এক্সেপশনাল কেস আছে, সেগুলো আজকে পুরোটা ক্লাসের মধ্যে দেখিয়ে দেবো। কেমন? দেখা যাক ফার্স্ট সূত্রটা কি। এক নম্বর সূত্রটায় ই ডবল এস। কিছু ম্যাসকুলাইন জেন্ডারে শেষে আমি ই ডবল এস যোগ করে আমি সেটাকে ফেমিনাইন নিয়ে চলে যাচ্ছি। দেখো, গড, গডেজ, পোয়েট। আচ্ছা, আমি এক কাজ করি, তোমাদের বাংলাগুলো লিখে দিই, বুঝলে? এক্ষেত্রে তোমাদের মানেগুলো জেনে যাবে। গড মানে তো ভগবান, আমি এইখান থেকে লিখছি। হ্যাঁ, কবি, পুরুষ কবি যখন এটা হয় পোয়েট, যখন এটাকে স্ত্রী কবি হয়ে যাবে পোয়েটিস। অ্যাক্টর, অভিনেতা। এটা কি হচ্ছে দেখো, অ্যাক্ট্রেস।
এখানে একটু স্পেলিংটা খেয়াল রাখবে, দেখো ওটা নেই এখানে কিন্তু, ACTRESS, অ্যাক্ট্রেস। গডেস এখানে দেখো ডি এসেছে, এই স্পেলিং গুলো একটু খেয়াল রাখবে। ESS যোগ হয়েছে, কিন্তু তার আগেও কিছু আমি লেটার আনছি, কিছু লেটার অমিট করছি, এগুলো কিন্তু দেখে নেবে। এখানে আর একটা লিখে দিই, প্রিন্স, রাজপুত্র। এটা কি হবে? প্রিন্সেস। দেখো সব ESS যোগ করে আমার ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করে ফেলেছি। এইবার যেগুলো দেখাচ্ছে দেখো, সেগুলো হচ্ছে কিছু কিছু নাউন আছে, সেগুলো কম্পাউন্ড। কম্পাউন্ড মানে দুটো বা তিনটে ওয়ার্ড জুড়ে একটা নাউন তৈরি হয়েছে। যেমন ফাদার ইন ল, মাদার ইন ল, মেড সার্ভেন্ট, ওয়াশারম্যান। এই ক্ষেত্রে কি করে করব? এক্ষেত্রে আমরা কি করব, যে পার্টটা ওই যে দুটো বা তিনটে তো ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে, ওর মধ্যে যেটা ম্যাসকুলাইন সেইটাকে শুধু ফেমিনাইন করে দেবো। তাহলে আর বাকিটা কিন্তু পুরোটা ইনট্যাক্ট রাখবো, ওখানে কিছু হাত দেবো না, ওটা যেমন ছিল তেমন থাকবে। যেমন ফাদার ইন ল, লিখে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো মনে করে লিখলাম ফাদার ইন ল, ফাদার ইন ল, এটা শ্বশুর মশাই। মশাই আর লিখছিলাম, শর্টে লিখে দিলাম। হ্যাঁ, এটা হয়ে গেল তাহলে মাদার ইন ল। দেখো এই দেখো মাস্কুলাইন ফাদার, এটা করে দিলাম মাদার। মিল্কম্যান, হচ্ছে মিল্কম্যান হচ্ছে গোয়ালা। অনেকে দেখবে গ্রাম্য ভাষায় গয়লা বলে, গোয়ালা। এটা হচ্ছে মিল্ক ওম্যান, মিল্কের কোনো পরিবর্তন হচ্ছে না, এইটার শুধুমাত্র দেখো আমি করলাম এক, মিল্কম্যানটাকে মিল্ক ওম্যান। আবার দেখো মনে করো ম্যান সার্ভেন্ট, চাকর। এটা কি চাকরানি হয়? তখন এই ম্যানটাকে খালি চেঞ্জ করবো, সার্ভেন্ট রিমেন সেম, মেড সার্ভেন্ট। বুঝে গেল? ল্যান্ডলর্ড, চার নম্বরে রাখো ল্যান্ড লর্ড, মালিক। তাহলে মালকিন হবে তো, ল্যান্ড লেডি। লর্ডটাকে দেখো শুধু করলাম। আরো আছে, একটা উপরে লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানটা বাদ দিয়ে এই পাঁচটাই থাক। ওয়াশারম্যান, ধোপা, যার কাপড় কাচবো, ধোপানি বলি না, ধোপা ধোপানি, ধোপা। ওয়াশার ওম্যান। বুঝে গেল? তাহলে কম্পাউন্ড যে নাউন গুলো থাকবে দুটো তিনটে ওয়ার্ড নিয়ে, তার মধ্যে যেটা ম্যাসকুলাইন সেইটাকে খালি ফেমিনাইন করে দেবো, বাকিটাকে একই রেখে দেবো। এটা একটা নিয়ম। এটা ছাড়া যদি অন্য কোথাও অন্য কিছু দেখো, তুমি তাহলে থিওরিটা শিখে গেছো, ওর মধ্যে ম্যাসকুলাইন যেটা সেটাকে ফেমিনাইন করে দেবে। এইবার আমি দেখাবো বেশ কিছু ব্যতিক্রমী ওয়ার্ড,
ব্যতিক্রমী কেন বলছি, খুব আনকমন। আমাদের ক্ষেত্রে যদি সোজা কোশ্চেন হয় তো সে সোজা দেখবে সন, ডটার, আঙ্কেল, আন্ট এরকম দেবে। কিন্তু কিছু কিছু দেবে যেগুলো হয়তো আমাদের কাছে খুবই অচেনা, আনকমন, এবং তার স্ত্রীলিঙ্গটাও, ফেমিনাইনটাও একটু অড। আমি সেইগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দেখে নেবে, টুকে নেবে, বাড়িতে দুই একবার পড়ে নেবে, এখান থেকে আর বেরোবে না, দেখে নাও কেমন। বোয়ার, বোয়ার মানে কি জানো? শুকর। স্ত্রী শুকর মানে মেয়ে শুকর, শুকরই বলা হয়, সেটা হচ্ছে সো, এসও ডব্লিউ। দুই, স্ট্যাগ। স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। আমি পুরুষ হরিণ না লিখে শুধু হরিণ লিখছি, ওদিকটা হরিণই করবে, এটা হরিণই রাখছে। হ্যাঁ, হেন্ড। উইজার্ড, এগুলো দেখো আনকমন আনকমন শব্দ। এটা হচ্ছে জাদুকর। জাদুকর, স্ত্রী জাদুকর, যারা মেয়েরা জাদু খেলা দেখায় তাদের বলা হয় উইচ। সব দেখো আনকমন আনকমন শব্দ। এখানে ইএস যোগ করে, ই ডবল এস যোগ করে ওসব করে হয়নি, পুরো আলাদা ওয়ার্ড তৈরি হয়েছে। কেমন? 4 নম্বর, 4 নম্বরটা কি লিখছি দেখো, ফক্স, শেয়াল, শিয়াল। ভিক্সেল, অদ্ভুত অদ্ভুত না, কোনো মিল নেই। ফক্স, ভিক্সেল। 5 নম্বরটা দেখো, মিস্টার, মিস, মহাশয়, মহাশয়া। কেমন? এবার এগুলো স্ক্রিনশট মেনে নাও। হ্যাঁ, দেখ লিখে নেবে, কিন্তু না লিখতে পারবে না। 6 নম্বরটা দেখো, ড্রেক। খুব আসে এগুলো, 5, 6-এ তো অনেক সময় থাকে। এটা পাতি হাঁস, পাতি হাঁস। পাতি হংস তাহলে কি হবে? ডাক। 7 নম্বরটা দেখো, ড্রেক, ওটা হয়ে গেল ডাক। তারপর দেখো ড্রোন, ড্রোন, ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি। স্ত্রী মৌমাছির হচ্ছে বি ডবল ই, বি। 8 নম্বরটা দেখো, হর্স, ঘোড়া। স্ত্রী ঘোড়াকে ঘটকি বলা হয়, HORS, হর্স, হর্স মানে ঘোড়া। এর যে স্ত্রীলিঙ্গ হয় সেটা ঘটকি বলা হয়, সেটা হচ্ছে মেয়ার। বাংলাটা দেখবে MARE। তাহলে হর্স, ঘোড়া, মেয়ার, ঘটকি। 9 নম্বরে দেখো ডগ, কুকুর, বিচ। মেয়ে কুকুরটাকে বলা হয় বিচ, BITCH। 10 নম্বর দেখো, হাজব্যান্ড, স্বামী যেটাকে বলা হয়, এটা হচ্ছে ওয়াইফ, WIFE। এই যে ওইগুলো বাছাই করা, এগুলো যখনই দেখবে তোমাকে 2-3টে সোজা দিয়েছে, একটা টাপ দেবে, তার মধ্যে এইগুলোর কোনো একটা থাকবে। এগুলো ম্যাক্সিমাম সময় থাকে, আমি তাই বাছে বেছে দিলাম। 11 নম্বর, 11 নম্বরে নেফু, ভাইপো, ভাইপো।
নিস, NIECE, ভাইপো। প্রচুর আছে, বারবার দেখবে, এটা খুলে দেখবে, এই নেফিউটা বারবার থাকে। নেফিউ, নিস, NIECE। 12, 12 নম্বরে একটা দিয়ে দিই, 12টাই থাক, বিয়ে বাড়ির অপশন চলছে। গ্রুম, বর। বর থেকে কি হয়? কোনে, BRIDE, ব্রাইড। সব কটা এক্সেপশনাল, সব কটা এক্সেপশনাল এবং সব কটা খুব সুন্দর। অনেক মানে জানতে পারলে তাদের পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ গুলো জানতে পেরে গেলে, তাহলে পুরোপুরি ক্লাসটা সমাপ্তি হলো। জেন্ডার 4টে প্রকার, মাস্কুলাইন, ফেমিনাইন, নিউটার, কমন। আচ্ছা, নিউটার সম্বন্ধে আরেকটুখানি বলে দিই, যেগুলোর পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বলে কিছু নেই। এই চক, পেন, পেন্সিল, শার্ট, যে খুশি, টেবিল, চেয়ার, লাইট, এভরিথিং। আর কমন জেন্ডার গুলো যেটা দুটোর মধ্যেই থাকবে, যেমন বললাম পেরেন্টস, সেখানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ সব থাকবে। স্টুডেন্ট, ছাত্রছাত্রী, পুরুষ স্ত্রী সবাই আছে, সেগুলো কমন। আর কিছু দিলাম আমি নাউনের ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনের এক্সেপশনাল জিনিসগুলো, এগুলোকে করে নাও। আশা করছি তোমাদের এর বাইরে কিছু থাকবে না, ভালো থাকবে, ভালো রাখবে। আর সম্বন্ধে জেনে রাখা ভালো, কেমন? যদি ভালো লেগে থাকে সঙ্গে থেকো। আজকের মতো এইটুকুই, বাই।